একটা সূক্ষ্ম কথা বলি, আপনি এভাবে ভেবেছেন কিনা আমি জানি না। আমরা এখানে যারা আছি সবাই মুসলিম। আপনি কি জানেন যেই দিন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্বীকৃতি দিয়ে দিল বা নিজেকে বলল ইন্নী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত, এই ব্যক্তির জীবনটা মানে এক আশ্চর্যজনক জীবন। রাসূল বলেছেন আজাবান লি আমরিল মুমিন, আমি তার জীবনে আশ্চর্যিত হই। তার প্রত্যেকটা মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবুল করার মতো বিষয়। আল্লাহ কবুল করবে, তাকে আল্লাহ ক্ষমা করবে, তার যে কোনো দুঃখ বেদনা তার পাপকে মাফ করবে। আমি আশ্চর্য হয়ে গেছি, কিছু কিছু কথা আছে অনেক আগে পরে স্মরণ থাকে না, কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। এমন একটা ইঙ্গিত বা হাদিস আমি শুনেছিলাম যে আপনার এক পকেটে টাকা রেখেছেন, একটা 500 টাকার নোট ধরে নেন, কথার কথা বড় নোট, আপনি ওই যে কথা প্রসঙ্গে বের করেছিলেন, কিছু দিয়েছেন, কিনেছেন, তো টাকাটা আবার এই হাতে এই পকেটে নিয়ে নিয়েছেন, কখন আপনার স্মরণে নাই। যখন আবার প্রয়োজন হলো আপনি পকেটে হাত দিলেন, হঠাৎ করে দেখেন এটা নাই, এখানে কোথায় পড়লো, একটু যে আপনার টেনশন হয়, চিন্তা হয় বা মনে যে ব্যথাটা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিনিময়ে ওই মাত্রার পাপ আপনার কমে যায়, ওই মাত্রার পাপ মর্যাদা উঁচু হয়ে যায়। আর ভাষাটা কি হাত্তা শাওকা ফামা ফাওকাহা, মানে যখন হালকা কিছু পেশ করা হয় আর তারপরে যদি বলে তার চাইতেও হালকা, তার মানে কাটার চাইতেও যদি কোনো হালকা কোনো ব্যথা কোনো মুসলিমের গায়ে লেগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমন সিস্টেমে রেখেছেন যে ওই মাত্রার পাপ তার আমলনামা থেকে ঝরে যায়, ওই মাত্রার নেকি তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয় অটোমেটিক। কেন? কারণ আল্লাহ চায় যাতে আমরা সহজেই নাজাত পেয়ে যাই। তো এই যে মুসলিমের জীবন, কি বোঝাতে গিয়ে এটা বললাম, তার মানে একজন মুসলিম সে এখন যে কোনো ভালো কাজ করুক এটা ইবাদত হইতে পারে, এটা ইবাদত হইতে পারে, কারণ ইবাদত হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত। মুসলিম ছাড়া কোনো ব্যক্তির ভালো কাজ ইবাদত বলে গণ্য হবে না। একটা কাফের যত বড় কিছু করে ফেলুক, একটা কাফের যদি মসজিদও বানিয়ে দেয়, আল্লাহর জন্যই বানাইলো, কিন্তু এটা আল্লাহ ওর এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করবে না, এটা একটা খেদমত হিসেবে গ্রহণ করবে, যার মর্যাদা আল্লাহ ওকে দুনিয়াতেই দিয়ে দিবে। কিন্তু একটা মুসলিম যদি করে, সেটা মসজিদ পুরো বানাইতে পারলো না, একটা ইটাও যদি বসায় দেয়, এটাও আল্লাহ তার ইবাদত হিসেবে গ্রহণ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যে কোনো মুসলিম তার হালাল টাকা থেকে যদি একটা খেজুর পরিমাণ কোনো কিছু দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার ডান হাতে গ্রহণ করতে প্রস্তুত, মানে আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করে। আর একটা কাফের সম্পর্কে বলা হয়েছে, ও যদি উহুদ পাহাড় পুরো পৃথিবী সমান স্বর্ণ যদি দান করে দিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ সেটা গ্রহণ করবে না। এটা হচ্ছে কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য। তা আমি বোঝাতে চেয়েছি, আমরা যে ভালো কাজগুলো করি রাস্তাঘাটে, অনেক সময় পরিবারের সাথে, বন্ধুদের সাথে, যেখানে সেখানে, এগুলো ইবাদত হতে পারে শুধু একটা কন্ডিশনের ভিত্তিতে। এক, আমি আর আপনি মুসলিম হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে নেকির ইচ্ছা রাখতে হবে, তার মানে নিয়ত লাগবে। যেমন আপনি ঘেমে গেছেন, খেলাধুলা করে আসছেন, পুরো গা ধুইলেন, কিন্তু আপনার যদি অজুর নিয়ত না থাকে, এই নিয়মটা যদি মেনটেন না করেন, তাহলে পুরো গা ধুয়েও আপনি নেকি পাবেন না। কিন্তু যদি অজুর নিয়তে অজু করেন, তাহলে আপনি অজুর নেকি পেয়ে যাবেন। আমরা সবাই ঘরে সংসারে খরচ করি, কিন্তু অধিকাংশ মানুষ আমরা অনেক সময় কোনো নেকির নিয়ত রাখি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন এবং এটা অধ্যায় কায়েম করেছেন, যখন কোনো ব্যক্তি তার পরিবারে কোনো খরচ করে, ওহুয়া ইয়াহতাসিবুহা, যদি সে নেকির ইচ্ছা করে, তাহলে ফাহুয়া লাহু সাদাকা, তাহলে সেটা তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লেখা হয়ে যাবে। তার মানে নিয়ত লাগবে। তাহলে আমরা এখানে যারা আছি সবাই মুসলিম, আমাদের নিয়তও ভালো। তাহলে এখন থেকে যেই কোনো ভালো কাজ আপনি নিয়ত করে করবেন, ইবাদতের সিরতে করবেন। যেমন জুতা পরবেন ডান পায়ে পরবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ডান হাতে খাবেন, তাহলে এটা ইবাদত হয়ে যাবে। অথচ আপনি এটা করেন, কিন্তু আপনি ধর্মের ভিত্তিতে করেন না। অনেক যুবকরা আছে দাড়ি রেখেছে, কোনো ফিল্মি স্টাইলের, কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার, কোনো গায়ক নায়কের মতো, কিন্তু ওর এই দাড়িটা যদি সুন্নাহ হিসেবে রাখতো, তাহলে অনেকেই পেয়ে যেত। আর না হইলে ওর দাড়ি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়, তাহলে কোনো চারনার মূল্য ও আল্লাহর কাছে পাবে না। এই জন্য নিয়ত খুব সেন্সিটিভ। যে কোনো ইবাদত বানাইতে হইলে আপনাকে মুসলিম হইতে হবে এবং নিয়ত থাকতে হবে, প্রথম কন্ডিশন। এখন কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, তাহলে সেটা তার দুনিয়া এবং পরকালে কল্যাণের হবে। কিন্তু অধিকাংশ মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে না, কাদের ইবাদত কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত দিয়েছেন। একটা আয়াত নিয়ে নেন, সূরা কাহাফ 18 নম্বর সূরা,
3 এবং 4 এই আয়াত দুটা দেখেন, আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দেন আমি কি জানাবো ওই ব্যক্তিদেরকে যারা কর্ম করেও ক্ষতিগ্রস্ত। আকসারিনা আমালা মানে যারা ক্ষতিগ্রস্ত, আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা দুনিয়াতেই পথভ্রষ্ট, আমলকে বরবাদ করে দিয়েছে, কিন্তু তাদের ফিল হয় যে আমরা অনেক বেটার কিছু সমাজে, মানে আমি অনেক ভালো কিছু করতেছি, সেটা সমাজের জন্য হোক ইসলামের জন্য হোক, মনে করে যে আমি অনেক বড় কিছু করে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বরং এরা ক্ষতিগ্রস্ত, ধোকায় পড়ে আছে। কেন, কারা তারা, এই সম্পর্কে তাফসিরে যে শব্দটা আসছে সেটা আপনি দেখেন, এই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিচ্ছেন আমিলু আমালান, সে কর্ম করেছে এমন কর্ম বাতিলান বাতিল, আলা গায়রে শরিয়াতিন শরীয়তের বহির্ভূত থেকে, মাশরুআতিন যেভাবে তাকে নিয়ম দেখানো হয়েছে সেভাবেও করেনি, মারদিয়াতিন আল্লাহ সন্তুষ্ট অসন্তুষ্টর খেয়াল রেখে করেনি, মাকবুলাতিন কবুল হবে কি হবে না এই চিন্তা নিয়ে করে নেই। তার মানে কয়েকটা কথা বলা হয়েছে, যারা কর্ম করে এমন কর্ম যেই কর্মের মধ্যে শরীয়তের দিক নির্দেশনা থাকে না, তাতে সুন্নাহকে অনুসরণ করা হয় না, তা কবুল হলো কি হলো না এটা চিন্তা নাই, আল্লাহর সন্তুষ্টির কোনো খেয়াল নাই, তাহলে এই ব্যক্তিরা যত ভালো কাজ করুক না কেন, যত দান সাদকা করুক না কেন, যত বড় কোরবানি করুক না কেন, সেই ব্যক্তি হবে এর অন্তর্ভুক্ত বাতিলান, তার আমল হবে বাতিল। এটা আমাদের সালাফদের ব্যাখ্যা, তার আমল হবে বাতিল, কারণ আল্লাহ এখানে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন এই ধরনের ব্যক্তিদের আমলকে কিয়ামতের মাঠে কি করা হবে, বলা হয়েছে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, যারা মনে করে যে আমরা খুব ভালো ভালো কাজে লিপ্ত, তাদের সম্পর্কে বলা হয়েছে ইয়াতাকিদুন, তারা বিশ্বাস করে বা ধারণ করে রেখেছে আন্নাহুম আলা শাই, তার মানে আমরা অনেক উল্লেখযোগ্য, আল্লাহর কাছে অনেক ভালো কিছু ভালো পজিশনে আছে। আমি আমার কিছু আত্মীয়কে চিনি এবং কোনো ব্যক্তিদেরকে চিনি যারা আকীদায় অনেক ত্রুটি আছে, অনেক অন্যায় আছে তাদের জীবনে, জুলমও করে, অন্যকে ঠকায়ও, কিন্তু নিজে এত বড় বড় কথা বলে আপনি মনে হবেন তার মতন ফেরেশতা মনে আপনার বংশে একটাও নেই, বুঝেন, অথচ মানে চাক্ষুষ সাক্ষী আমাদের সাথে মনে হয়েছে, কিন্তু কথা বলবে এমন ওহুম আলা সেই, মনে হচ্ছে সেই আল্লাহর ওলি, বুঝেন, এমন আছে ব্যক্তি। তো কথা হচ্ছে যে আল্লাহ যেন আমাদেরকে এমন হওয়া থেকে যেন বাঁচায়, আমরা যেন ধোকায় না থাকি, আমাদের ত্রুটিগুলো যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, এমন না যে আমরা ভুলের উপরে থেকে যাচ্ছে অথচ নিজেকে ভুল মনে হচ্ছে না। যেমন অধিকাংশ বেদাতিরা মুশরিকরা তারা শিরিক করতেছে, বেদাত করে, কিন্তু অনুভব হচ্ছে না যে আমি কি আসলে ভুলের পথে আছি নাকি, অথচ সে হকপন্থীদেরকে কোরআন সুন্নাদেরকে কাফের মনে করতেছে, ওহাবি মনে করতেছে, শিয়া কাদিয়ানি ট্যাগ লাগিয়ে দিচ্ছে, অথচ ও নিজেকে অলির বংশধর মনে করতেছে, বোঝেন না, এটা খুবই সেন্সিটিভ।